হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আজকে হচ্ছে বুধবার 19শে জ্যৈষ্ঠ, আর বাড়িতে লোকনাথ বাবার পুজো। তো সকলে, আমি জানি সকলের বাড়িতে বাড়িতে মানে হয়, এই পুজোটা তো হয়েই থাকে, লোকনাথ বাবার পুজো। আজকে খুব একটা ভালো দিন বলা যেতে পারে। সকালবেলা আমরা উঠে গেছি, মানে আমি রিক দুজনেই উঠে পড়েছি, ও উঠে পড়েছে, ওরা যে অফিস চলছে অনেক সকাল থেকেই। তো চলো ব্লগটাকে এখান থেকে শুরু করি। আর হ্যাঁ, আমি এখন বেরোবো, এই 9টা মতন বাজে এখন। যাব হচ্ছে একটু দোকানে আজকে, যেহেতু বাড়িতে পুজো, কিছু জিনিস কেনাকাটা বাকি আছে, কালকে সবটাই হয়ে গেছে, জাস্ট দুটো জিনিস কিনতে যাব। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। সকাল থেকে এত গরম পড়েছে, বাইরের রোদটা জাস্ট দেখ, মানে পারা যাচ্ছে না। আমি যদিও কোথাও সেরকম মানে এই সময়টা বেরোনোর নেই আমার, তাই রক্ষে এখন বেরোবো। কপাল খারাপ থাকলে যা হয়, মানে বেরোলাম যেই কাজের জন্য সেটা হলে না। 9:30 বাজে, এখনও দোকানটি খোলেনি। আমরা যেই দোকান থেকে নিই সেই দোকান এখনও খোলেনি, তো সেই জন্য নিতে পারলাম না, বাড়ি চলে এলাম। পরে যাব হয়তো আবার। ছেলে এখানে রেডি হচ্ছে, অফিস যাবে, অলরেডি চলছে অফিস। আজকে বেশ গরম বল রি, পারা যাচ্ছে না যাকে বলে। আমার এই জাস্ট স্নান কমপ্লিট হলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 11:30 বাজে, চলো 11:25 বাজে। রিক বেরিয়ে গেছে, ও বেরিয়ে যাওয়ার পর স্নান টান কমপ্লিট করলাম। এইবার যাবো হচ্ছে ওপরে, গিয়ে পুজোর প্রস্তুতি হয়ে আমাদের ঘরোয়া হবে, পুজো হবে, তো সেই পুজোটা হয়ে যাবে। স্নান করে ওপরে চলে এসেছি, আমাদের দুজনের তোড়জোড় চলছে পুজোর জন্য। এবারে খুব ছোট করে ঘরোয়াভাবে আমরা দিচ্ছি পুজো, আর সেই মতন আমি এখানে একটু হাতে হাতে চেষ্টা করছিলাম রেডি করে দেওয়ার সব কিছু। তো এখানে সাজানো হচ্ছে লোকনাথ বাবাকে। আর লোকনাথ বাবার এই বিশেষ দিনেতে আজকে আমরা একটা বিশেষ সাজিয়েছি লোকনাথ বাবাকে। একটা সুন্দর বস্ত্র, তার সাথে একটা সুন্দর সাদা পদ্মফুল, যেটা দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর তার সাথে মালাটা খুব সুন্দর লাগছে, সবটা মিলিয়ে। এখানে যদিও আমরা নীল আলোটা ফার্স্টে দিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরের দিকের ভিডিওতে দেখো যে তখন আমরা আলোটা চেঞ্জ করে দিয়েছিলাম। কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের সাথে শেয়ার করি আজকের আমাদের ঠাকুরকে কি কি আমরা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছি। সিংহাসনটা এত অপূর্ব লাগে জানো, আমাদের বাড়িতে যারাই আসে আমাদের এই লোকনাথ বাবাকে দেখে প্রত্যেকে একটা কথা বলে যে এত পিস। আমাদের ওপরের ফ্ল্যাটে পুজো হয়ে গেছে, এবার যাচ্ছি হচ্ছে নিচের ফ্ল্যাটে। আর এই ব্যাগটা দেখে খুব ভেবো না অন্য কিছু, এগুলোর মধ্যে জামা কাপড় কাচা আছে, দিয়ে ভরা আছে। আমাদের নিজেদের ফ্ল্যাটে যে বাবার ছবি, দমন করে দে দিদি, সেখানে উঠতে গেলে আমাকে আবার চেয়ারে উঠতে হয়, সেই জন্যে আজকে বিছানায় উঠে পড়াচ্ছি। এখানেই উঠি অবশ্য।
বাবাকে একটু উঁচু জায়গায় রেখেছি বলো। একটুখানি বাঁ দিকে একটু ঠেলে দে। ঠিক আছে, হ্যাঁ সুন্দর হয়েছে না, খুব মালাগুলো? সুন্দর লাগছে। এবার আমার ঠাকুরের জায়গাটা খুব সুন্দর। এবার আমার নিচের ঠাকুরের জায়গাকে এখানে ফুল দিয়ে, এখন পদ্ম পাওয়া গেছে, পদ্ম রোজই দেয় আমাদের, যে বিশ্বনাথ কাকু ফুল দিয়ে যায়, তো বিশ্বনাথ কাকুকে বলাই আছে পদ্ম দেয়। পদ্মটা যে কাকে দেবো বলো তো? এখানে তো যেটা বাবা ইচ্ছা। আছে, বাবা আছে, আজকে বাবার দিন, অন্য কাউকে দিলে রাগ করতে পারে বাবা। আমার একটা ছোট্ট সেট আপ এটা একটা ঠাকুরের, খুব সুন্দর। সব কিছু সবাইকে রাখার চেষ্টা করেছি। গনু আছে, আর একটা খুব সুন্দর গনু। গনু আমাদের বাড়িতে প্রচুর, গনু আর জগন্নাথ প্রচুর। হ্যাঁ। মহাপ্রভু চারিদিকে, এই সিংহাসনে এখানে একজন, এখানে মহাপ্রভু, এখানে মহাপ্রভু, এখানে মহাপ্রভু, এইটুকুতে এতজন আছে। তারপরে ধূপ জ্বালাবো বলে 2 মিনিট পাখাটা বন্ধ করেছি, কি অস্বাভাবিক গরম লাগছে, মানে পুরো স্নান করে এসে বৃথা মনে হচ্ছে আমার, কিছু লাভের লাভ হলো না, এত গরম এত গরম। ওপরে পুজোও দেওয়া হয়ে গেছে, নিচের ফ্ল্যাটেও পুজো দেওয়া হয়ে গেল। এবার ধূপটা দেখিয়ে নেবো আজকে। যা, এটা আবার কিরকম একটা, তারপরে বলছি তোমাদের। আমার এখানে ধূপ দেখানো হলো, শুধু এইটাকেই আমি রাখিনি, ওপরেরটাকেও আছে, মা দুর্গা আছে, আর এখানে গণপতি আছে, এইদিকে রাধাকৃষ্ণ আছে, সবাই আছে একসাথে। আজকে আমাদের লাঞ্চে মেনু হওয়ার কথা ছিল হচ্ছে পোলাও আর নিরামিষ আলুর দম, আর তার সাথে হচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আছে অলরেডি, সেগুলো একটু ভেজে নিতে হবে, ফ্রাই করে নিতে হবে, আর তোমার হচ্ছে দই আছে, চাটনি আছে, সব রকম অপশান আছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে কালকে আমরা প্রচুর, মানে রিসেন্ট আমরা এত আম খেয়েছি, তো কালকে একটুখানি মানে আনইজি ফিল হচ্ছিল, পেটটা আপসেট ছিল, মানে ওভারঅল সবারই ছিল, তো সেই জন্য ভাবছিলাম আজকে কি হবে, বাট না, আজকে আমি বললাম ভাত আর করতে হবে না, একবারে পোলাওটা করো, ও পোলাওটাই খাবো। তো এখন অবধি তাই ঠিক আছে, নিচের ফ্ল্যাটে জাস্ট পুজো দেওয়া কমপ্লিট করলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 5, ঠিক 12:30 থেকে আমার একটা অনলাইন ক্লাস আছে, মানে আমি পড়াবো আর কি, অনলাইনে ক্লাস নেবো একটা, তো সামনে সব পরীক্ষা আছে, সেই জন্য নিতে হচ্ছে এগুলো, তো নিয়ে তারপরে লাঞ্চ করব। আমার এই জাস্ট পড়ানো মিটলো, আর এখানে করব হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাইস, এই যে, তো এটা আছে আমাদের, আর এটা ভাবলাম যে চট জলদি হয়েও যাবে, আর পোলাওয়ের সাথে ভালোই লাগবে খেতে, তো সেই কারণে দেয়া হচ্ছে এখন, যেখানে রেডি করছি। এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হচ্ছে, আর ওইদিকে পোলাও বাড়াবাড়ি চলছে এখন। এখন বাজে হচ্ছে 2:45, আমি বেশ কিছুক্ষণ আগে নিচে এসেছি, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ব্যাগ গুছাচ্ছিলাম, আজকে আমার ডান্স ক্লাস থাকে, আজকে বুধবার। এরকম একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম, মনে আছে, যে আমার কিরকম বিজি একটা দিন থাকে, সেটা হচ্ছে ওয়েডনেসডে। তো আজকে সকালে যোগা ক্লাস ছিল, আমি বাড়িতে পুজোর জন্য যাইনি, বা কিছু কারণের জন্য আমি যাইনি, তো তো সেই কারণে আরেকটু ইজি হয়ে গেছে ব্যাপারটা, নয়তো আরও চাপ থাকে, সকালে যোগা করে বিকেলে আবার ডান্স ক্লাস করাটা খুব চাপ হয়ে যায়, মানে প্রচণ্ড হাত পা ব্যথা হয়। যাই হোক, আমাদের ডান্সের পরীক্ষা আসছে, তো সেই জন্যে ক্লাস অফ করা যাবেই না মোটেই, আর তো সেই জন্যে বলতে পারো যে আজকে যেতেই হবে, এবং আমি ডান্স ক্লাস খুব এমার্জেন্সি কিছু না হলে কামাই করি না একদমই, এটা আমার করার, মানে করতে পারবো না, আমার বিবেকের কাছে আমি ছোটো হয়ে যাবো তাহলে। তো যাই হোক, আমি ব্যাগটা রেডি করলাম ওখানে, আর এখন 1 ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নেবো আমি, ছোট্ট করে 1 ঘন্টা পুরো, জাস্ট 3:50 অ্যালার্ম আছে, উঠবো, 4টের মধ্যে উঠে পড়বো,
দিয়ে চা করব, তারপর খেয়ে দিয়ে বেরোবো। তো এখন একটু রেস্ট। 4টে বাজে, আমি চা করতে চলে এসেছি রান্নাঘরে। হঠাৎই জানতে পারছি যে কলকাতার দিকে নাকি বৃষ্টি হয়েছে আজকে। আমি জানি না কতটা সত্যি মিথ্যে। আমি আবার ছাতা নিতে এলাম এখানে। ও হ্যাঁ, আর ঘুমুর নিতে ভুলে গেছি আমি আজকে। ঘুমুরটা ঢোকাতে হবে, তাই চা খেতে খেতে, মানে চাটা ঠান্ডা হচ্ছে ওখানে, নিয়ে নিচ্ছি হচ্ছে ঘুমুর, আর তার সাথে হচ্ছে ছাতা। এক্ষুনি না বৃষ্টি আসে, আর আমি জানি না কেন বুধবার আর শুক্রবার এই দুটো দিন বৃষ্টি হয়। আমি এই জাস্ট বেরোলাম, 5টা মতন বাজে। আর আজকে একটা কাণ্ড হয়েছে, সেটা হলো যে তোমার হেঁচকি উঠছিল। এবার সেই হেঁচকিটা লাস্ট 15-20 মিনিট ধরে উঠেই যাচ্ছে, কোনো রকম তাকে থামাতে পারছিলাম না। অনেক টেকনিক উপায় করে ফেলেছি, ফাইনালি হেঁচকি থেমেছে, তাই আমি বেরোতে পারলাম। ডান্স ক্লাস ওভার। এবার আমাদের অবস্থাটা জাস্ট দেখো, ঘেমে নে স্নান। আজকে কি যে প্যাথেটিক গরম, মানে নাচ করলে তো আরোই গরম লাগবে না, পারা যাচ্ছে না, চোখ টুলের অবস্থা খুব খারাপ। উফ, আজকের দিনের পর না আমাকে কালকের দিনটা মানে শ্যাম্পু করতেই হয়, মানে চুলগুলো দিয়ে মানে পারা যায় না, চিটচিটে হয়ে যায় যাকে বলে। মানে নাচ করলে এত মানে ক্যালোরি বার্ন হয়, ঘাম হয়, যে কিছু বলার নয়। রিক এসে গেছে, অফিস থেকে এসে গেছে সে জিমে। আমি এখন ফাটাফাট 7টা বাজে ড্রেস চেঞ্জ করবো, একটু কিছু খাবো, খেয়ে 7:30 থেকে আমার টিউশন আছে আপ টু 9:30 অবধি। ঠিক 9:30 বাজে, আর আমি জাস্ট ওপরের ফ্ল্যাটে এলাম। এখন খাবো হচ্ছে চা। আমি আর রিকের এখন টি টাইম আমাদের 9:30, তাই জন্য চায়ের কাপ নিচ্ছি। চা তো করে ফ্লাস্কে রাখাই থাকে, চা খাবো। প্রচন্ড গরম, এসি চলছে। আমি একদম মানে জাস্ট চুলটা না ভিজিয়ে স্নান করলাম, পারা যাচ্ছে না নয়তো। এখানে একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে রিকের ফোনে মেমোরি এসছে, গুগল ফটোস যেরকম মেমোরি দেখায়। আমি বিয়ের আগে এই বাড়িতে এসেছিলাম লোকনাথ বাবার পুজোতে, তো সেই মেমোরিটা খুঁজে পেয়েছে আজকে সেম ডেতে। একটু দেখাই। ও বাবা, আমি এখানে জোগাড় করছি, দেখো, দেখি ভালো করে। ও লাভলি। তারপর এই দেখো, পুরানে স্মৃতি তাজা হয়ে গে। এই দেখ, হ্যাঁ ভাজাভুজি ছিল। এই যে আমি, তারপর এই দেখো কে পুজো করছে, দেখো। ও বাবা, অ্যাকচুয়ালি ওই করে পুজো, এবারে ও নেই, ছিল না, তাই এই যে ছেলে আমাদের পুজো করছে। আমার আর ছবি আছে কি? হ্যাঁ, এই তো বসে আছি, এই যে এই যেটা কোলাজ, বেশ ভালো একটা মেমোরি না। মানে বিয়ে হয়েছে 2 বছর, 2.5 বছর হতে চললো, এই মাসে আমাদের 2.5 বছর হবে, তো বেশ ভালো একটা টাইম। আর এখন তার আগে একটা মানে অন্য রকম ছিল দিনগুলো সেই সময়, সেটাই চা খেতে খেতে আমাদের এখন গল্প হচ্ছে। ঘড়িতে বাজে হচ্ছে 12:30 বেজে গেছে, 12:35-40 বাজে। আমি বসেছি এখানে গিটার নিয়ে, আর রিক ওদিকে শুয়ে আছে। ব্যাপারটা হলো একটাই, সেটা হচ্ছে যে গিটার প্র্যাকটিস করছিলাম এতক্ষণ, বাট আর না, এবার ঘুম পাচ্ছে, আর ভালো লাগছে না। একটা গান তুলছিলাম, স্যার দিয়ে গেছেন হোমওয়ার্ক, তো সেটার গান তুলছিলাম আর কি। তো এই হচ্ছে আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট।